স্যার এই যে এই মিষ্টি দোকানের যে পাশে গলিটা আছে ওটা দিয়ে ঢুকে যান, আমি বাইরে আসি। হারিয়া না খেয়ে যাচ্ছিস কেন? খাবার তো রেডি। দেরি হয়ে গেছে, মা ইন্টারভিউ আছে। কোথায় ইন্টারভিউ? এইসব ইন্টারভিউ তো ফ্যামিলির কোনো কাজে আসে না। মানে মানে তুই যেসব ইন্টারভিউ দিতেছো সেই ইন্টারভিউ দিয়ে লাভটা কি? এই ফ্যামিলির লাভটা কি? টিউশনি করে তো ইনকাম কম করস না, কিন্তু একটা টাকাও তো কখনো ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতে দেখতে। সমস্ত টাকা তোর এসব আলগা ফুটানির পিছনেই তো খরচ করছ। তুমি কি বলতে চাচ্ছ এই ফ্যামিলিতে আমার কোনো কন্ট্রিবিউশন নাই? এই তোরা থামবি? হ্যাঁ, মারাকো কি কন্ট্রিবিউশন আছে তোর বল? গত মাসে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল এগুলো কে দিছে? হ্যাঁ, মায়ের ওষুধের টাকা কে দেয়? আর তুমি বলো আমি বাজার করি না? এই যে তোমার মেহমান আসতেছে, পোলাও মাংস রান্না হচ্ছে, এই পোলাওয়ের চাল আসে কোথা থেকে? হ্যাঁ, তুমি তো এই বাসা ভাড়া ছাড়া আর কিছুই দাও না। এই তুমি সংসারে আর কিচ্ছু দিও না তো, এত দেওয়ার পরেও যখন নাম হয় না তখন বাদ দাও। ঠিকই বলছো, বাদই দিতে হবে। তো বাদ দাও, কে মানা করছে? এই হারিয়া, তোর না দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। দেরি তো হয়ে গেছে, একটা ভালো কাজের জন্য যাচ্ছিলাম, একটা ব্যাগ বাস দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, আমি তোকে দোয়া দিয়ে দিচ্ছি। যা। তুমি দেখছো অবস্থা, দিন দিন সাহস কি পরিমাণ বাড়তেছে, কি পরিমাণ বেয়াদবি করে খেয়াল করছো? বাবা তোর ছোট বোন তো, কেন তুই এরকম করতেছিস? মাথা ঠান্ডা কর, যা কাজ কর, জিনিসপত্র এনে দে। হ্যালো, এটা কি আফজাল সাহেবদের বাসা? আপনার কাছে ঠিকানা নাই? চোখে দেখেন না? বাসার নেম প্লেট খুঁজে পাচ্ছেন না? না, নেম প্লেট তো পাচ্ছি না। মানে তো যার কাছে আছেন তাকে ফোন দেন, আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? ইউর সো সুইট। কি বলতে চাচ্ছেন আপনি? যারা অকারণে রেগে যায় তারা দেখতে অনেক মিষ্টি। আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? যা সত্য তাই বললাম। আপনি আসছেন একটা ফালতু লোকের কাছে, আপনি নিজেও একটা ফালতু লোক। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি ফালতু না। আপনাকে ভুল শুদ্ধ কোনো কিছুই ভাবার আমার ইচ্ছা নাই। স্যার আসেন। হ্যাঁ জি। স্যার কোনো সমস্যা কি কিছু বলেছেন নাকি আপনি? হ্যাঁ বলেছি। তো আমার জীবনটাকে পুরো চালায় শেষ। স্যার কি বলেছে আপনাকে? না মানে ও একটা বাইকার যাচ্ছিল, অকারণে হর্ন বাজাচ্ছিল, তাই উনি ওটা নিয়ে কথা বলছিলেন। স্যার হ্যাঁ রিকশা। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। চলো স্যার, চলো। হ্যাঁ চলুন। বাই দ্য ওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ স্যার। আমার কাছে আরো 3টে সম্বন্ধ এসেছে, এর মধ্যে একটা আমার খুব পছন্দ হয়েছে। উচ্চ বংশীয়, মেয়ের বাবা একটা গার্মেন্টসের মালিক। এখন জিজ্ঞেস কর এই মেয়েটাকে কবে দেখতে যাবে। ভাইয়া গার্মেন্টস মালিকের অনেক টাকা, তাই বিয়ে করতে হবে? গার্মেন্টস মালিকের কি এমন টাকা আছে? আমারও খুব বেশি টাকা দেয়, কিন্তু বিষয়টা হচ্ছে স্ট্যাটাসের। এরকম একটা খানদানি বংশের ছেলে তো যে কোনো ফ্যামিলিতে বিয়ে করতে পারে না। ভাইয়া বলো। আমার যখন মনে হবে আমি কাউকে বিয়ে করতে পারবো তখন বিয়ে করবো, তখন তোর মাধ্যমে ওনাকে জানাবো। আমার মাধ্যমে কেন জানাতে হবে? তখন তো বাবা তোর সাথে এমনি কথা বলবে, সরাসরি জানিয়ে দিবি। ও হ্যাঁ, আমি বিয়েতে রাজি হলে তো ওনার আমার সাথে কথা বলতে কোনো সমস্যা থাকবে না। আমি সরাসরি জানাবো। কবে তার কাউকে পছন্দ হবে সেটা জিজ্ঞেস কর। এই যে আমি বাড়িতে একা একা থাকি, আমার নাতি নাতনি থাকলে সময়টা ভালো কাটতো। হ্যাঁ ভাইয়া, তুই বিয়েটা করে ফেল। আমি স্কলারশিপ নিয়ে চলে গেলে বাসায় বাবা একদমই একা হয়ে যাবে। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। বিয়ের সিদ্ধান্তটা দ্রুত কার্যকর করতে পার। আর হ্যাঁ, মনে যেন থাকে মেয়ে হতে হবে উচ্চ বংশীয়। হ্যাঁ ভাইয়া, মেয়ে হতে হবে উচ্চ। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, আপনার একজন রিলেটিভ আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। আমার রিলেটিভ? জি স্যার। আচ্ছা, পাঠিয়ে দেন। ওকে স্যার। আসতে পারি? এসে তো বলেছেন, আসেন। আসলে কি বলে পরিচয় দিব, তাই আত্মীয় পরিচয় দিলাম। না না, তা ঠিক আছে। আপনার ঝগড়াঝাটি শেষ হয়নি? মানে মানে আপনি আজ ছাড়ি দিতে আসেননি?
আচ্ছা ঠিক আছে, বসুন প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে গতকাল আপনার সাথে অযথা খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, ফালতুও বলেছিলাম, একটু গিল ফিল হচ্ছিল, তাই ভাবলাম আপনাকে এসে সরি বলে। ইটস ওকে। কি খাবেন, কফি অর? স্যার আসবো? হুম। ফাইট আছে। ঠিক আছে, আসুন। কি রে, তুই এখানে? স্যার, ওকে আমার নামে কোনো কমপ্লেন করতে আসছে? কারণ আমি কি কমপ্লেন করবে, উনি আমার গেস্ট, আপনি আসুন। স্যার, উনি আপনার গেস্ট হতে পারে, বাট আমার সবচেয়ে বড় শত্রু। আমার কোনো একটা ক্ষতি করতে পারলে ও সবচেয়ে বেশি আনন্দ পায়। প্রবলেম কি তোর? ঘরে কি অশান্তির অভাব পড়ছিল যদি এখন আমার অফিস পর্যন্ত চলে আসছস? আমার কি ঘরের মধ্যেও শান্তি হবে না, অফিস আমি শান্তি পাবো না? আমি আমার গেস্ট, আপনি এইভাবে বিয়ে করতে পারেন না। স্যার, এটা কি হলো? কি হলো এটা? স্যার আপনি আপনি আমার দেখতে ইচ্ছে করছে না, জানতো? বেরোন। সরি স্যার। অদ্ভুত লোক। জিজ্ঞাসা করেন আম্মা, ওর অফিসের বসের সাথে ফারিয়ার কি কাজ? বৌমা, ও তো বললো সরি বলতে গেছিল। আপনারও কি তাই মনে হয়? আচ্ছা, ও তো একটু এরকমই, জানো তো। কি বলতেছো? কি বলতেছো তুমি এটা মা? ওই রকম মারে, ও মোটেও এরকম না। আচ্ছা ফারিয়া, সত্যি করে বলো তো তুমি কেন গেছিলা? আমি ভাইয়ার কোনো ক্ষতি করতে চাইনি। ও কেন গেছে সেটা কি তোমরা বুঝো না? না বুঝার কি আছে, তোমার রেপুটেশন নষ্ট করতে গেছে। এক্স্যাক্টলি। বসের কাছে আমার নামে দুর্নাম ছড়ায় আমার চাকরির ক্ষতি করতে গেছিল। এই, তুই এগুলো কি বলতেছিস পাগলের মতো আফজাল? ও তোর ক্ষতি চাবে কেন? ও ছাড়া এই পৃথিবীতে আমার ক্ষতি করার মতো আমি তার কাউকে পাই না। মা দেখছো এখন আমি কেন এত বড় শত্রু হয়ে গেছি? ওই যে ভাবি যে একটা বিয়ের প্রস্তাব আনছিল ওটাতে রাজি হই নাই, এজন্য তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই, ক্ষতি হয়ে গেছে মানে কি? হ্যাঁ, কি বুঝাও তুমি? ওই লোকের কাছে তোমার বাবার অনেক বড় লোন ছিল, যেটা তোমাদের দুইজনের আমি বিয়ে না করাতে পরিশোধ করা লাগছে। শুনছো ও কি বলতেছে? মা, তুমি দেখছো ওর অবস্থা? দেখছো দিনে দিনে কি পরিমাণ বেয়াদব হয়ে গেছে? আমার শ্বশুরে নিয়ে পর্যন্ত কথা বলতে ছাড়ে না। তুমি ওরা কিছু বলো না কেন? আফজাল, একটু থাম, থাম তুই। মা কি হয়েছে? মাথাটা একটু ঘুরান দিয়ে উঠছে মা। চলো আমি তোমাকে বিছানায় দিয়ে আসি, চলো। মার যদি কিছু হয় তোমাদের দুজনের খবর আছে। নাটক শুরু করছে, নাটক। চলো তো রুমে। এই যে এখান থেকে এতটুকু হবে শোনা, ঠিক আছে? ম্যাম, সেদিন যাকে বকা দিয়েছিলেন তাকে কি সরি বলেছিলেন? এখন কি আপনাদের প্যাচ আপ হয়ে গেছে? হ্যাঁ। লোকটি দেখতে কেমন? স্মার্ট? স্মার্ট? স্মার্ট হলে কি হবে? আপনার সাথে ম্যাচ করবে, কারণ আপনিও তো স্মার্ট। কি বলতেছো তুমি এসে? সেদিন একটা সিনেমা দেখেছিলাম, সরি বলা থেকে প্রেম শুরু হয়ে যায়। সিনেমা আর বাস্তব এক না, পড়ো। হ্যালো, কে বলছেন? আমি ঈশান, রিসেপশন থেকে আপনার নাম্বারটা কালেক্ট করেছি। ও আপনি? তুই কেমন আছেন? জি ভালো। আগামীকাল আমরা দেখা করতে পারি?